তো হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের সকল বন্ধুদের তো কেমন আছে সবাই একটু জানিও। আর দেখো এই কড়াইতে আমি এটা কী সেদ্ধ করছি, কেউ কি দেখে চিনতে কি পারছো? এটা হলো কাঁচকলার খোসা। তো আমি এই কাঁচকলার খোসাটা কিন্তু একদমই ফেলি না। তো এই কাঁচকলার খোসা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা একবার হলো ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে আর গরম ভাতের সাথে কিন্তু একদমই জমে যায়। তো ফার্স্টে গরম জল করে কলার খোসাটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেবে। তারপরে হালকা একটু সেদ্ধ হলে নামিয়ে নেবে। তো আমার ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। তারপরে দেখো আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। তো এই মশলার ভিতরে আদা, জিরে আর শুকনো লঙ্কা যে যেমন খাবে সেই পরিমাণ মতো নেবে, কিন্তু আদাটা না দিলেও চলে, আদাটা নাও নিতে পারো তোমরা। তো আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তোমরা যে লঙ্কাটাই খাও সেই লঙ্কাটাই ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। তো ওই কলা খোসাটা সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি মিক্সারে দিয়ে এবার কলার খোসাটা মিক্স করে নেব। তো দেখো এবার একবার কলার খোসাটা কত সুন্দর মিক্স হয়েছে, এত সুন্দর মিক্স হয়েছে, একদম একটা দানা কিচ্ছু নেই, একটা আঁশও নেই, খুব মিক্স সুন্দর হয়ে গেছে। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারটা দেখো কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তোমরা যে যেটা খাবে সেটাই দেবে। তো আমি সরষের তেল এখানে ব্যবহার করেছি, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু সরষের তেলটা দিলে টেস্টটা বেশি আসবে। তারপরে তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি আমি। গরম হয়ে গেলে তেলটা, এবার কালো জিরেটা তেলের উপরে দিয়ে দেবো। তো কেউ যদি কালো জিরেটা খেতে পছন্দ না করো, কালো জিরেটা নাও দিতে পারো। তো আমার ভালো লাগে, টেস্ট লাগে বলে আমি কালো জিরেটা ব্যবহার করেছি। তো এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেন্ট বেরোনো টাইপ মতন হলে এবারটা কিন্তু আমি সেই কাঁচকলার খোসাটা বাটা করে রেখেছিলাম সেটা এবার তেলের উপরে দিয়ে দেবো। কিন্তু তেলটা আমার পুরোপুরি গরম হয়ে গেছে সব কিছু। এবার আমি কাঁচকলার খোসাটা তেলের উপরে দিয়ে দেবো, দিয়ে ভালো মতো করে একটু নাড়াচাড়া করব। সময় নিয়ে নাড়তে হবে তোমাদের। এবার স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তোমাদের মতো হলুদ দিয়ে দেবে, যে যেমন খাও সেই পরিমাণ মতো দিয়ে দেবে। এবার ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে সুন্দর করে আর কি মানে নাড়তে হবে। একদম নাড়তে নাড়তে একদম আঠা আঠা হয়ে যাবে, তখনই কিন্তু নামাবে, তার আগে কিন্তু নামাবে না একদমই। আর পুরো ভিডিওটা দেখতে লাগো স্কিপ না করে, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবে, রেসিপিটা পুরোই বুঝতে পারবে। এবার সুন্দরভাবে নেড়ে নেবে। এবার স্বাদ আসার জন্য তো চিনি আমরা সামান্য সব কিছুতে একটু ব্যবহার করি, সামান্য মতন একটু চিনি দিয়ে দেবো স্বাদটা আসার জন্য। তো চিনিটা দিয়েও ভালো মতো করে মিক্স করে নেব, একটু নাড়াচাড়া করে। ভালো করে কিন্তু নাড়বে, আর গ্যাসের আঁচটা কিন্তু কম রাখবে, বেশি রাখবে না, তাহলে নিচের থেকে লেগে যাওয়ার ভয় থাকে। তো একদম নর্মাল রেখে তোমরা গিয়ে নাড়বে, ঘন ঘন নাড়তে হবে, হাতে সময় নিয়ে নাড়বে বলে দিচ্ছি। নাড়তে নাড়তে দেখবে একদম লালচে লালচে ভাব চলে আসবে, আর একদম শুকনো হবে, কোনো জলের ভাব থাকবে না, একদম পুরো শুকিয়ে যাবে। যেমন তোমরা ওই ঘ্যাটকল বাটা খাও না, সেম ওরকমই আসবে। আর একটা কথা, যদি কেউ পেঁয়াজ রসুন খেতে চাও, তো এখানে পেঁয়াজ রসুনও কিন্তু ব্যবহার করতে পারো তোমরা। তো আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করিনি, এমনি সিম্পলি ভালো লাগে তাই আমি করেছি। এবার দেখো আমার কিন্তু প্রায় হয়ে এসছে, এবার কিন্তু আমি তুলে নেব। দেখো আমি বাড়িতে তুলে নিয়েছি, কত সুন্দর লাগছে না বলো? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলো এই রেসিপিটা করে খেও, আর কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও। তো এই ছিল আমার কলার খোসার রেসিপি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, জানাতে ভুলো না। তো খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে, একবার খেয়ে দেখো। আমি বলবো একবার খেয়ে দেখো, তারপরে বলবে যে কি খেলাম, সত্যি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের এই দিয়ে। তো কেমন লাগলো ভিডিওটা বলো। আজকে আমাদের সবাইকে